গল্পকুটির রেস্টুরেন্ট, ঝাঁঝর, শেরপুর, বগুড়া। আমাকে এখন কষ্ট করে ম্যাপ ধরে ধরে যাইতে হবে। একটা বিষয় আমার খুব খারাপ লাগলো, সেটা হলো এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিবুল আনন্দ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রাইট নাও গাইস, আজ আবারও বের হয়ে পড়লাম। আর আজকে যাব আমি শেরপুরের একটা সুন্দরতম রেস্টুরেন্টে, যার নাম গল্পকুটির রেস্টুরেন্ট। অনেকদিন ধরেই যাব ভাবতেছি, বাট যাওয়া হয় না, তাই আজ বের হয়ে পড়লাম। আর কি বলবো, বেশ কিছুদিন ধরে মনে হয় আমার কপালে একদম ঠাড়া পড়ছে। বাড়ি থেকে যখন বের হয় তখন সব কিছু ঠিকঠাক থাকে, বাট বের হওয়ার পর থেকেই মনে হয় আবহাওয়ার অবস্থা একদম খারাপ। আজকে ওই অবস্থা, যখন বের হয়ে পড়ি তখন ওয়েদারের অবস্থা একদম ভালো ছিল, বাট বের হওয়ার কিছুক্ষণ পরেই দেখি প্রচণ্ড বৃষ্টি। রাস্তার অবস্থা তো বুঝতেই পারতেছেন। যাই হোক, কি বলি আর, এখন আস্তে আস্তে যাই, যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখে শুনে যাইতে হবে। আর ফার্স্টে আমাকে এখন যাইতে হবে কলেজ রোড, যেহেতু শেরপুর, এখানে আমার সব কিছু অতটা পরিচিত না। এখন আমি দেখি, ম্যাপ দেখে দেখে যাইতে হবে। আমি ওই রেস্টুরেন্টের জায়গাটা আসলে চিনি না, আগে আমি ম্যাপটা বের করে নেই, দেখি কই যাই, কোন দিক দিয়ে যাইতে হবে, বুঝতে পারতেছি না কিছু। ম্যাপের ভিতর আমি সব কিছু দেখে নেই, যেহেতু আমার অপরিচিত রাস্তা, তাই দেখে নেওয়াটাই বেটার হবে। হুট করে অন্য রাস্তায় গেলে আবার ঘুরতে হবে নি। আর ম্যাপে যেহেতু দেখতেছি, মনে হইতেছে এখান থেকে মিনিমাম 5-6 কিলো যাইতে হবে। আর ম্যাপের অবস্থা তো সবাই জানেন, কোন দিক দিয়ে কোন পাশে নিয়ে যাবে কিছুই বোঝা যাবে না। যাই হোক, ম্যাপটা দেখে নিলাম। আর ম্যাপের যতটুকু বুঝলাম, সামনে যে আমাকে ঘুরে নিতে হবে। আর মনে হয় হাই রোড থেকে নেমে আমার যাইতে হবে ঝাঁঝরের ওই দিকে। ঝাঁঝর, আর রেস্টুরেন্টটা মনে হয় ঝাঁঝরে, ওইখানে যাইতে হবে যতটুকু বুঝলাম। সো একটু সামনে যাই ঘুরিয়ে আমার যাইতে হবে সিঙ্গেল কোনো রাস্তায়। আর আমি ভাবতেছিলাম শর্টকাট দিয়ে কোনোভাবে কোনো দিক দিয়ে যাওয়া যায় নাকি, বাট ওরকম কোনো সিচুয়েশন নাই। আমাকে এখন কষ্ট করে ম্যাপ ধরে ধরে যাইতে হবে। না জানি কত দূর ঘুরতে হয়, কিছুই বুঝতেছি না। সো আস্তে আস্তে যাই, কি আর বলবো। আর এদিকে রোডের অবস্থা কি সেটা তো বুঝতেই পারতেছেন। একে তো রোডের কাজ চলতেছে, আবার প্রচণ্ড বৃষ্টি, রাস্তার অবস্থা একদমই বাজে হয়ে গেছে। সামনে আর একটু গেলেই কলেজ রোড, ওইখান থেকে আমার ডান দিকে ঘুরিয়ে সিঙ্গেল রাস্তার দিকে যাইতে হবে। রাইট নাও গাইস, একদম হাই রোড থেকে আমি চলে আসলাম গ্রামের ভিতরে একটা সিঙ্গেল রাস্তায়। আর এই রাস্তা দিয়েই আমার যাইতে হবে। আর রেস্টুরেন্টটা মনে হইতেছে একদম গ্রামের ভিতরে হবে, যেহেতু এগুলো সিঙ্গেল রাস্তা। আসলে বুঝতেছি না আরও কত দূর যাইতে হবে। হাই রোড থেকে নামার পর মিনিমাম তো 3-4 কিলো আসলাম, এরপরে আমি ক্যামেরা অন করছি, তারপরেও আমি রেস্টুরেন্টটা পাইতেছি না। জানি না আরও কত দূর যাইতে হবে, ম্যাপেও তো কিছু বুঝতেছি না। যাই হোক গাইস, অনেক পথ অতিক্রম করার পর আমরা দেখা পেয়ে গেলাম সেই রেস্টুরেন্টের। সম্ভবত এটাই হবে সেই রেস্টুরেন্ট। সো দেখি গাড়িটা এখানে রেখে দেই। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, জানি না রেস্টুরেন্টের অবস্থা কি হবে। গল্পকুটির রেস্টুরেন্ট, ঝাঁঝর, শেরপুর, বগুড়া। যাই হোক, পরিবেশটা আমার কাছে অনেক জোশ লাগছে, তবে একটা বিষয় আমার খুব খারাপ লাগলো, সেটা হলো এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। আপনাকে রাস্তার উপরে রেখে ভিতরে যাইতে হবে। ওই যে ওখানে রেস্টুরেন্ট, আর এখানে আমি গাড়ি রেখে দিলাম। এই যে এটা হচ্ছে মেন রাস্তা। সো চলেন একটু ভিতরে যাওয়া যাক। আর আপনারা যারা যারা এইখানে আসতে চান, তাদের সুবিধার্থে আমার কমেন্ট বক্সে ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, ওটা দেখে এখানে চলে আসতে পারবেন খুব ইজিলি। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, এজন্য হয়তো অফ করে রাখছে ভাইয়ারা রেস্টুরেন্টটা, না জানি কি অবস্থা। যাই হোক, এই অবস্থায় আমি হালকাভাবে শ্যুট নিয়ে নেই, তারপরে ভাইদের সাথে কথা বলে নিবনি। যাই হোক গাইস, আজকের পরিবেশটা খুব একটা ভালো নেই, এজন্য আমি খুব ভালো কোনো শ্যুট নিতে পারলাম না, দুঃখের বিষয়। কি আর বলি, চলেন ভাইদের সাথে একটু কথা বলে নেই, কোনো খাবার টাবার দিতে পারবে কি না।
ভাইয়ের সাথে কথা বলে নিলাম, আর আজকে ওয়েদারের কারণে ভাইয়াদের খাবারের সব কিছু বন্ধ আছে, তবে অর্ডার দিলে ভাইয়েরা তৈরি করে দিতে পারবে। ওটা অনেক সময় লাগবে, এই জন্য আমরা আজ কোনো কিছু খেতে পারলাম না। ভাইয়াদের মেনু কার্ড তো দেখে নিলেন, সো এখন আমরা চলে যাই। দুঃখের বিষয়, এসে কোনো মজা পাইলাম না বা কোনো ফিল পাইলাম না। সো আজকের ভিডিও এ পর্যন্তই, এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।